হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা বোনা। খাসির মাথাটা এভাবে বোনা করলে অনেক মজাদার হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তারপরে তেলটাকে গরম করে নিলাম। এরপর এখানে দিয়ে দিব আদা এবং রসুন। আদা এবং রসুনটা আপনারা যদি বেটে দেন তাহলে আর একটু ভালো হয়, তরকারিটা দেখতেও অনেক ঘন হয় বা মশলাটাও ভালোভাবে মিক্সড হয় মাংসের সাথে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুনটা একদম বাদামি রঙের করে ভেজে নিতে হবে, বা যেন তোর পেঁয়াজ রসুনের কালারটা একটু লাল লাল হয় এমনভাবে ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে লং, দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম এখানে আগে থেকে মিক্সড করে রাখা হলুদ, মরিচ, ধনিয়া, জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা নিচে না লাগে। মশলাটা যদি পুড়ে যায় বা নিচে লেগে যায় তরকারির স্বাদটা কমে যায়। তো এখানে দিয়ে দিলাম অল্প কিছু পানি। দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর মশলাটাকে আস্তে আস্তে করে কষানো শেষে মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন নিচে না লাগে। নিচে লেগে গেলে তরকারির টেস্টটা কমে যায় বা একটু পোড়া পোড়া গন্ধ আসে। সো এখানে দিয়ে দিলাম খাসির মাথাটা একটু গরম পানি করে বা কুসুম গরম পানি করে ধুয়ে নিতে পারেন আগে, না হলে একটা গন্ধ থেকে যায়। অবশ্য আমরা সবাই জানি যে খাসির মাথা বা মাংসটা আগে থেকে একটু ধুয়ে নিলে ভালো হয় গরম পানি দিয়ে। তারপর এখানে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষে পানি দিয়ে প্রায় আধ ঘন্টার মতো করে জাল করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল